আজকে আমি সহ সবাই মিলে নেমে পড়েছিলাম সমুদ্রে। খুশি মনে তো ঠিকই নেমেছিলাম, কিন্তু শেষে এমন কিছু হবে বুঝতেও পারিনি। তো আমরা রুমে থাকা অবস্থায় সকালবেলা বের হবো, এর মধ্যে দেখি যে গেটে নক করেছি, রিসেপশন থেকে লোক পাঠিয়েছে আমাদের রুমটা ক্লিন করে দেওয়ার জন্য। বেডশিট চেঞ্জ করে বেডটা গুছিয়ে দিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে রুমে যেহেতু আমাদের দুইটা ওয়াশরুম ছিল, তো ওখানে সাবান শ্যাম্পু যা যা লাগবে ওগুলো সব দিয়ে গেছে। আমরা যেহেতু রেডি হয়ে বের হচ্ছিলাম, তোদের বলছিলাম তাহলে আমরা চলে যাই, এরপরে রুমটা ক্লিন করবেন। বলে যে না, আমাদের রিসেপশন থেকে নিষেধ আছে, যদি রুমে গেস্ট না থাকে তাহলে ওরা নাকি রুমে প্রবেশ করতে পারে না। তো বলে যে এরকমটা হওয়ার কারণ অনেক সময় গেস্টের রুমে অনেক কিছু থাকে, হারিয়ে যাওয়ার কারণে হয়তো ওদেরকে ব্লেম দিতে পারে। ওই কারণে হয়তো বা এই দিক থেকে চিন্তা বিবেচনা করে আগে তো আমরা দেখেছিলাম যে রুমের চাবি দিয়ে গেলে ওরা নিজেরা এসে ক্লিন করে রাখতো। তো যাই হোক, এই সিস্টেমটাও খারাপ না, যদিও আমাদের রুমে কিছুই ছিল না। আর ঘুরতে গেলে আমি কোনো সময় কোনো কিছু সাথে করে এক্সট্রা টাকা বা গহনা ক্যারি করি না, আমার এগুলো ভয় লাগে। যাই হোক, আজকে সকালে মূলত আমরা বের হয়েছি খাবার খাবো, সকালে নাস্তা করে তারপরে হচ্ছে আমরা যাব সমুদ্রে নামার জন্য। যেহেতু কক্সবাজার আসাই হয় মূলত সমুদ্রে নামার জন্য, তো আসলে ওটা মিস করলে হবে না। তো যাই হোক, খুশি মনে তো নামতে যাচ্ছিলাম। এই তো এইখানে হচ্ছে এখন আমরা আগে সকালের খাবারটা খাবো। ছোট বাচ্চা থাকলে আসলে ওদের জন্য একটা এক্সট্রা প্যারা হয়ে যায় ঘুরতে আসলে। বাসা দিয়ে বের হতে আমাদের প্রায় 11টার মতো বেজে যায়, তো এই কারণে আমরা ভাত নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। এখানে ছিল কয়েক রকমের ভর্তা, বিশেষ করে শুটকি ভর্তা ছিল, ডাল এবং মুরগি নিয়েছিলাম। তো যাই হোক, খাবার খাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি বিচে। বাবুর তো পানি খুবই পছন্দ, সে দৌড় দিয়ে চলে যেতে চায়, আবার আমরা আটকে রাখি। আর সবাই মিলে আসলে আমরা সমুদ্রে এই কারণেই নামতে পারি না, কেননা বাবুকে হচ্ছে রাখার জন্য তো একজন দরকার। তো সবসময় হচ্ছে আব্বু ধরে রাখছে, আব্বু এখনও নামেনি, তো আব্বুকে কোলে নিয়ে রাখছে। আর আমি, আমার হাজব্যান্ড, আম্মু, ছোট বোন সবাই মিলে হচ্ছে আমরা এখন সমুদ্রে গোসল করতে নামবো। আমার ছেলের জন্য কিন্তু আমি সেটা দৌড় দিয়েছিলাম, মানে যখন দৌড় দিই তখন আমার কোনো রকম লাগে না, পরে গিয়ে ঠিকই আমার মানে খারাপ লাগে। তো যাই হোক, যেহেতু এখন 6 মান্থ প্রেগনেন্সি চলতেছে, বেবি বাম্প তো এই সময় থেকেই শুরু হয়। তো আমার যদি বা এখন খুব বেশি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে এরকম রিস্ক মনে হয় না কেউ নিয়েছে বা এটা নেওয়া উচিত। প্রথমে চেয়েছিলাম দু একটা ছবি তুলবো, কিন্তু বাবুকে আনতে গিয়ে আমি অলরেডি ভিজে যাই। জীবনে ভালো থাকার অধিকার সবার আছে, লাইফে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, এগুলো দিন শেষে আসলে আপনাকে ভুলে গিয়ে ভালো থাকতে হবে। প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখতে চাই, কেননা আমার কাছে মনে হয় এই মুহূর্তগুলো আমি চাইলেও আর কখনো ফিরিয়ে আনতে পারবো না। হয়তো ইনশাল্লাহ সামনে আরো সুন্দর দিন আসবে, কিন্তু যেই দিনগুলো আমাদের জীবন থেকে চলে যায় সেগুলো তো আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমি কিন্তু খুব বেশি ভিতরে যাচ্ছি না, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, কেননা আমি সাঁতার যেহেতু খুব ভালো পারি না, তো ওই কারণে আমার মানে দূর থেকে যখন ঢেউগুলো আসছে আমার দেখেই ভয় লাগতেছিল। আমি তো দৌড় দিয়ে চলে আসতেছিলাম, কেননা বাবুর আব্বু সে হচ্ছে পিছনে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, সেও আসতেছে না। বলছি তুমি একটু ভেজো, তারপরে আমরা নামছি সবাই মিলে। আর যখন পানিটা আসে তখন বালিগুলো হচ্ছে পার নিচ থেকে চলে যায়, মনে হয় যে আমাকে টেনে আরো ভিতরে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ফিলটা আমি দেখেছি আমার আম্মুরও হচ্ছে। যখন পার নিচ থেকে পানিটা সরে যায় তখন বালিগুলো হচ্ছে নিচ থেকে সরে যাচ্ছে পানির সাথে। তো যাই হোক, এরপরে হচ্ছে আম্মুকে ডাকলাম, আম্মু বলেছিল যে আজকে নামবে না। আজকে সকালে আমরা এখানে এসেছি হয়তো কলাতলি বিচে, আমার ঠিক খেয়াল নেই। তবে কলাতলি বিচে অন্যান্য বিচের তুলনায় খুব মানে ফাঁকা থাকে, বেশি একটা মানুষ থাকে না। আর এইখানে ঢেউগুলো হচ্ছে অনেক বিশাল, মানে দূর থেকেই বোঝা যায় যে অনেক বড় ঢেউ আসতেছে। তো যেহেতু আমি সাঁতার পাই না, তো আমার জন্য একটু রিস্কি হয়ে যায়। আপনারা দেখতে পারবেন যে কিভাবে হচ্ছে আম্মুকে ঢেউয়ে একদম বাড়ি মেরে অনেক দূর নিয়ে যায়। তো তখন ফোনটা আমার হাজব্যান্ড ধরে ভিডিও করছিল, তাড়াতাড়ি ভিডিও অফ করে আম্মুকে ধরে। তো এরকমটা আমার সাথে হয়েছে, মানে তখন আম্মুর সাথে হয় প্রথম, তারপরে ক্যামেরা অফ করে আমরা সবাই 4 জনে মিলে নেমেছিলাম। তো আমি পরে বসে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে এত বড় একটা ঢেউ চলে আসে, মানে আমি দাঁড়াতে যাচ্ছিলাম কিন্তু ঢেউটা খুব তাড়াতাড়ি চলে আসে আর এসে মানে মানে আমার পেটের সাথে ধাক্কা খায়। তো তখন মানে খুব বেশি একটা ব্যথা না পেলেও যখন আমি গোসল শেষে উঠে যাচ্ছিলাম তখন হালকা হালকা ব্যথা শুরু হয়েছে। প্রথম দিন এসেও কিন্তু নেমেছিলাম, তো ওই দিন তো আলহামদুলিল্লাহ কিছুই হয়নি। তো আজকে যে এমন কিছু হবে সেটা তো আশাও করিনি। ঢেউটা এত জোরে আমাদের দিকে আসে, আমি এবং আমার হাজবেন্ড দুজন একসাথে ছিলাম, দুজন দুই দিকে ছিটকে চলে যাই। ওই সময় তো খুব হাসছিলাম, সে আনন্দ হচ্ছিল, কিন্তু পরে না বাসায় গিয়ে বুঝতে পারছিলাম যে আমি ব্যথা পেয়েছি। তো যাই হোক, সবাই জিজ্ঞেস করছিল যে বেবির মুভমেন্ট ঠিক আছে কি না।
তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ব্যথা একটু পেয়েছি আমি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা পানিতে ছিলাম, এরপরে বাসায় যাই, গিয়ে রেস্ট করি। আসলে লাস্ট মোমেন্টে এমনটা হয়েছে। তো রুমে গিয়ে আমরা রেস্ট নেই, বিকেল আর কোথাও বের হইনি। রাতের দিকে এখন প্রায় রাত 8টার মতো বাজে, এখন বের হয়েছি, আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো আজকে ভেবেছি একটু মাছ খাই, মাছ বলতে মাছের বারবিকিউ। এরপরে হচ্ছে চিংড়ি মাছ ছিল, তারপরে কাঁকড়া। তো আজকে আমরা এই 3টা আইটেম নিব। ছোট হয়ে গেল না? তো যাই হোক, মাছটা কয়েক কেজি ছিল আমার মনে নেই, কিন্তু আমরা যে কজন ছিলাম আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো মতো হয়ে গিয়েছে। আমাদের ইউটিউব অনলাইন কোর্সে কিন্তু বর্তমানে ভর্তি নেওয়া হচ্ছে। এটা আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু তোমার কাছে আসতে হবে কিনা। কোর্স বা কাজ শেখার জন্য কিন্তু আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই, আপনি যেখানে থাকেন সেখানে বসে কাজ শিখতে পারবেন। কাজটা মূলত যারা ঘরে বসে ইনকাম করতে চায় আমাদের মতো করে, আমরা মেয়েরা আসলে চাইলেই ঘরে বসে ইনকাম করতে পারি, নিজের ক্যামেরার সামনে না আসে ভয়েস না দিয়ে কিন্তু ইনকাম কিভাবে করবেন সেই প্রসেসটাই শেখানো হয় কোর্সে। যাদের বাইরে গিয়ে কাজ করার অপশন নেয়, যারা কিনা বাইরে গিয়ে জব করতে পারছে তাদের জন্য কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে বেস্ট। আপনি যদি সঠিক নিয়ম মেনে সঠিক গাইডলাইন ফলো করে যদি কাজ করতে পারেন, আপনি খুবই অল্প দিনের মধ্যে কিন্তু ইনকাম করতে পারবেন। আমি যেরকম 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছি, আমার অনেক স্টুডেন্ট 2.5 মাস 2 মাসের মধ্যেও কিন্তু চ্যানেল থেকে ইনকাম করছে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার সঠিকভাবে কাজ করার উপর নির্ভর করছে। অনেকে দেখবেন যে চ্যানেলে 100-200 প্লাস ভিডিও দিচ্ছে, 4 মাস 6 মাস 1 বছর ধরে কাজ করতেছে, তাদের কিন্তু ওয়াচ টাইম সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না। এটার একটাই কারণ, যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তখন ভিডিও কিন্তু আপনার অটোমেটিক র্যাঙ্কিংয়ে যাবে। ভিডিও কিন্তু রানিং হলে, চ্যানেল রানিং হলে কিন্তু তখন এমনিতেই আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে। ইনকামের জন্য কিন্তু যেমন খুশি চ্যানেল খুললে সেই চ্যানেল থেকে কখনো আপনি আর্নিং করতে পারবেন। এটার জন্য একটা প্রফেশনাল নিয়মে চ্যানেল খোলা, চ্যানেল সেট আপ, চ্যানেল এসইও করা লাগে। এরপরে হচ্ছে আপনার ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে হবে, ভিডিও এসইও করে আপলোড দিতে হবে। আমরা কিন্তু আমাদের কোর্সে শিখাই যে কিভাবে আপনার এসইও করে আপলোড দিই। আমরা বলি না কখনো যে আপনারা এসইও করে নেবেন, আমরা সমস্ত কিছু এসইও করে দেই। দিন হচ্ছে আমাদের স্টুডেন্ট আপুরা সেগুলো হুবহু ফলো করে কাজ করে, তার জন্য কিন্তু তারা খুব দ্রুত আর্নিং করতে পারছে। সারাদিনে আমি এমনও অসংখ্য চ্যানেল চেক দিই যাদের চ্যানেলে কিনা কপিরাইট রয়েছে, ইস্যু রয়েছে, যেখান থেকে তারা কোনোদিন ইনকামই করতে পারবে না, সেখানে তারা কিনা রেগুলার কাজ করে যাচ্ছে, তাও আবার ভুল নিয়মে। যদি আপনার একমাত্র লক্ষ্য থাকে যে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন, তাহলে আপনাকে সঠিক নিয়ম মেনে সঠিক পথ ধরে এগোতে হবে। তো যারা কিনা ইনকাম করতে চাচ্ছেন, ঘরে বসে নিজের ক্যামেরার সামনে না আসে ভয়েস না দিয়ে কিভাবে ইনকাম করবেন সেই প্রসেস শিখতে যাচ্ছেন, এগুলো বিস্তারিত কিন্তু কোর্সে শেখানো হয়। তো উপরে স্ক্রিনের নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, যারা বিস্তারিত জানতে চান মেসেজ দিন। তো আমরা ভিতরে এসে বসেছি, মাছের বারবিকিউ এগুলো করতে তো অনেকটা সময় লাগবে, তো ওই কারণে প্রায় আমরা আধা ঘন্টার মতো অপেক্ষা করছি। এখানে অনেকটা গরম লাগছিল দেখে বাইরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো এখন আবার এসেছি, সবার সাথে বসে গল্প করছি, এর মধ্যে আমাদের সময় অনেকটাই চলে গিয়েছে। ওদের এইখানে আমার কাছে মনে হয় যে চিকেন বারবিকিউ আমরা তো প্রায় খেতে পারি আমাদের এইদিকে, কিন্তু ওখানে গেলে আসলে মাছের বারবিকিউ বা যেটা কিনা একদম কয়লায় পুড়িয়ে দেয় সেটা খেতে আমার কাছে দারুণ লাগে। তো মাছের সাথে আমরা নিয়েছিলাম, আমার হাজবেন্ড অর্ডার করেছে পরোটা, তো পরোটা চলে এসেছে, আর এখানে পুরো মাছটা রয়েছে। না না, তোর মাছ দেখো। তো এইখানে যে ওয়েটার যে ছিল, আমার হাজবেন্ড বলতেছে যে ওনাকে এগুলো সব কিছু আমাদেরকে সবার প্লেটে সার্ভ করে দিন, কেননা আসলে ওরা তো এগুলোতে এক্সপার্ট, খুব সহজেই পারতেছে কাটার জন্য। আমাদের তো অনেকটা সময় লাগবে, এদিকে আমরা কিন্তু রাত হয়েছে অনেকটাই, প্রায় 9টার মতো হয়তো বেজে গিয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে আবার আমাদেরকে আমার সবার রুমে যেতে হবে। ঘুরতে আসলে আসলে এটাই ভালো লাগে, খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাঘুরি। আমার কাছে মনে হয় যে জীবনে এগুলোই হচ্ছে লাইফের খুব সুন্দর একটা পার্ট। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকা ইনকাম করতে হবে, এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই। তবেই ঘুরতে যাওয়া বলেন, শখ পূরণ বলেন, স্বপ্ন পূরণ বলেন, সবই করা সম্ভব। আমাদের ট্রিপে কত টাকা খরচ হলো এটা আমি আগামীকালকে ভিডিওতে শেয়ার করবো। এটা আমি গত মাসের ইউটিউব পেমেন্ট থেকে কিন্তু সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। তো আমরা যে 3টা আইটেম অর্ডার করেছিলাম, আমাদের এই যে মাছের বারবিকিউ, চিংড়ি মাছ ফ্রাই, খুবই ভালো লেগেছে খেতে। তবে আমাদের খারাপ লেগেছে এইটাই যে যেটা আমরা কাঁকড়া অর্ডার করেছিলাম, মূলত কাঁকড়াটা ওরা ফ্রাই করেছে খুব সুন্দর করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ফ্রোজেন করা ছিল অনেক দিনের, তাই একটা খুবই ব্যাড স্মেল আসতেছিল কাঁকড়া থেকে। একদমই যে খাওয়া যায়নি তা কিন্তু না, খাওয়া গিয়েছে, কিন্তু একটা কেমন যদি স্মেল আসতেছিল, এটা আমার কাছে হয়তো খারাপ লেগেছে খুব বেশি, কিন্তু সবার কাছে মনে হয়েছে ঠিক আছে চলে। যদি আমরা একদম যেটা তাজা টাটকা মানে একদম মানে কি বলে
পানিতে নড়ছে ওরকম কাঁকড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এর আগে খেয়েছিলাম। আজকে ওরা মাছ চিংড়ি এগুলো দেখতে দেখতে কাঁকড়া হুট করে একটা দিয়ে দিয়েছি, মানে তখন আমরা খেয়াল করতে পারিনি এটা ফ্রোজেন করা ছিল যে। তবে যেটাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে কেটেছে আজকের দিনটি। তো সবাই ভালো থাকবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং আত্মীয় বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।